হ্যালো হ্যালো সবাইকে হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে আজকে আমাদের এই নিয়ে 4 দিন, চতুর্থতম দিন। 3 দিন কেটে গেল দেখতে দেখতে ব্যাংকক আর পাটায়াতে। আজকে আমরা এবার ব্যাংকক ছেড়ে আমরা এখন যাচ্ছি ফুকেট। চোখ মুখ বসে গেছে, চোখ মুখের অবস্থা খারাপ। যাই হোক, আমরা এখন ফুকেট যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, বসে রয়েছে ওরা। এখন এখান থেকে চেক ইন করে আবার ফ্লাইট ধরবো ওই ডিএমকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সেখান থেকে যাব ফুকেট। তো ফুকেটের আরও খুব সুন্দর হোটেল, খুব সুন্দর জায়গা, কোথায় কোথায় যাই না যাই তোমাদের সব দেখাচ্ছি। আর ফুকেটে গিয়ে আমরা কী করবো না করবো, 3 দিন থাকবো, কোথায় কোথায় যাবো তোমাদেরকে সব দেখাবো। তো দেখতে থাকো আমাদের সাথে আমাদের ব্লগ। মাম্পা বুড্ডু দেখো এখন দুটো হাতি নিয়ে আর গিয়ে খেলেই যাচ্ছে। কি রে মাম্পা বুড্ডু, হাই করে দে, হাই, খেলেই যাচ্ছে। চলো আমরা এখন বেরোই, এখান থেকে বেরিয়ে সোজা যাই এয়ারপোর্ট। হ্যালো, আমরা এখন চলে এসেছি ডিএমকে এয়ারপোর্টে। এ দেখো মাম্পা বুডু শিখোচ্ছে। মাম্পা বুডু যখন ছাতা দিয়ে খেলছে, ওর থেকে বড় একটা ছাতা। তো এখানে আমরা কি করে আসলাম, রাই গেছে টয়লেটে ফ্রেশ হতে। তো এখানে আমরা আসলাম বোল্ট অ্যাপ দিয়ে গাড়ি বুক করে, খুব সোজা। আর আরেকটা খুব ভালো জিনিস দেখলাম, থাইল্যান্ডে কোনো গাড়ি হর্ন ইউজ করে না, হর্ন ব্লো করে না, সে যে গাড়ি হোক। পুরো থাইল্যান্ডটাই হর্ন ফ্রি জোন। কারণ এখানে কাউকে আমি এখনও পর্যন্ত হর্ন ইউজ করতে দেখলাম না। তার জন্য এত মানে সাইলেন্ট, খুব নিস্তব্ধ, খুব শান্তি, সত্যি শান্তির জায়গা। আর আমাদের ভারতে হর্ন ইউজ করে করে মানুষ পাগল করে দেয়। এটাও আমাদের ভারত সরকারের করা উচিত, হর্ন ইউজ করবে না। সম্ভব কিনা জানি না। যাই হোক, তবুও ভারত আমার ভারত, ভারত সবার সেরা। যাই হোক, চলো এবার আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জ করব কিছু করে। এবার আমরা চেক ইন করবো, চেক ইন করে একদম এয়ারপোর্টের ভেতরে লঞ্চে গিয়ে আমরা বসবো। তারপর আবার কথা হবে তোমাদের সাথে। চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে ডিএমকে ইন্টারন্যাশনাল না, ডোমেস্টিক এয়ারপোর্ট। এই হচ্ছে ডিএমকে এয়ারপোর্ট। চলো আমরা এখন যাচ্ছি কোথায়, ফ্লাইটে উঠছি ফুকেটের। ওটা হচ্ছে আমাদের ফ্লাইট। ওই ফ্লাইটে আমরা এখন উঠবো, এরকম ঘুরে 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 গিয়ে ওই ফ্লাইটে উঠবো। তোমার শর্ট ভিডিও করে নাও একটা। তো আমরা ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইটে এখন যাব আমরা ফুকেট। ফুকেট গিয়ে প্রচুর ঘুরবো। আর তুমি এখন ফ্লাইটে করে যাতায়াত করতে পারবে একা একা? হ্যাঁ, শিখে গেছে মাম্পা বুটু, শিখে গেছে। বল, তুই পারবি একা একা যাতায়াত করতে? এই আমরা এখন কিসে চলেছি মাম্পা বুটু? এটা কে তোর সাথে? হাতি দাদা। আমরা এখন কিসে চলেছি? প্লেনে। আমরা এখন যাচ্ছি ফুকেট। ফুকেট গিয়ে আবার ওখানে কি করে যাই আমরা হোটেলে, সেটা তোমাদের সাথে দেখা হবে। রিসোর্টটা অসাধারণ, 7 স্টার রিসোর্ট, দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো আমরা এখন ফুকেট এয়ারপোর্টে নেমে গেছি। ফুকেট এয়ারপোর্টে নেমে আমরা এখন ক্যাব ধরে নিয়েছি। এখানে টাকা প্রচুর, তবে তোমার কাছে টাকা থাকলে কিন্তু তুমি একদম সার্ভিস দুরান্ত পেয়ে যাবে। তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তো আমরা ক্যাব ধরলাম, 650 ওয়াট নিচ্ছে। এখান থেকে যাবো আমরা বোট লেগুন বলে একটা জায়গায়। তারপর বোট লেগুন থেকে সেখান থেকে আমরা এবার ফেরি করে চলে যাব আমাদের আইল্যান্ডে, কোকোনাট আইল্যান্ড। সেখানে আমাদের রিসর্ট, আইল্যান্ড এসকেপ রিসর্ট। চলো দেখাই যাবে, দেখো পেছনে ঘুমাচ্ছে। তো চলো এখন আমরা আবার বোট লেগুনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, যারা ব্যাংককে আসবে এটাকে চিনে রাখো, 7-Eleven সব কিছু এখানে পেয়ে যাবে, এভরিথিং। তো আমরা গাড়ি দাঁড় করিয়ে 7-Eleven থেকে যা যা দরকারি একটু খাবার দাবার, প্রয়োজনীয় আরও চিপস সমস্ত কিছু কিনে নিলাম, এবং খুব রিজনেবল রেটে এখানে পাওয়া যায়। তো চলো এবার আমরা যাচ্ছি বোট লেগুন, ওখানে গিয়ে আমাদের বোটের জন্য ওয়েট করবো। তো আমরা চলে এসেছি যেরকম বলেছিলাম বোট লেগুনে। দেখো চারিদিকে বোট, দেখো বোট লেগুন কেন নাম দেখো, তার কারণ হচ্ছে চারিদিকে বোট ভর্তি। আর লেগুন মানে হচ্ছে কি জানো তোমরা সেটা সবাই। যাই হোক, এই কারণে আমরা এখন বোট লেগুনে চলে এসেছি। আমাদের বোট এক্ষুনি ছাড়বে এখান থেকে, আমরা যাব আমাদের রিসর্ট আইল্যান্ড এসকেপে। ওকে, তো চলো যাই আইল্যান্ড এসকেপে, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন উঠে গেছি, এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায়, আইল্যান্ড এসকেপ আমাদের হোটেলে। এখানে দেখো প্রচুর দেশের প্রচুর মানুষ, সমস্ত বিভিন্ন আলাদা আলাদা দেশের মানুষ সবাই যাচ্ছে একসাথে।
এখান থেকে আমরা যাচ্ছি। এই বেরিয়ে বোর্ডের যে আইল্যান্ডটা ওটা আমরা যাবো। কেমন লাগছে? এই সমুদ্রে যাবো এবার আমরা, লং টেইল বোট বলে এটাকে। তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আইল্যান্ড এস্কেপ, বুড়াসাই আইল্যান্ড এস্কেপ। তো একটা নতুন একটা আইল্যান্ড, তার মধ্যে হচ্ছে কি আমাদের দুটো রিসোর্ট আছে, তার মধ্যে একটা আমাদের। তো চারিদিকে সমুদ্র দেখতে পাচ্ছ, তার মাঝখানে আমাদের আইল্যান্ড। কি সুন্দর দৃশ্য, ব্যাপক। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। ওই যে রাইরা হেঁটে চলে যাচ্ছে এখানে। এই যে আমাদের বোট এখানে এসে ছেড়ে দিল আমাদেরকে। এটাকে বলে লং টেইল বোট। পেছনে বিশাল বড় প্রপেলারটা থাকে, অনেক বড়, তার জন্য লং টেইল বোট বলা হয়। দেখো চারিদিকে সমুদ্র, ছোট ছোট আইল্যান্ড আছে। আর এই হচ্ছে আমাদের আইল্যান্ড, এটাকে নাম হচ্ছে কোকোনাট আইল্যান্ড। অনেক নারকেল গাছ আছে তার জন্য কোকোনাট আইল্যান্ড। তো আমরা এবার যাব আমাদের রিসর্টের মধ্যে। আমাদের রিসর্টে গাড়ি করে নিয়ে আসলো ওখান থেকে। এই আসার সাথে সাথে এই টাওয়ালগুলো দিল, ঠান্ডা কি সুন্দর গন্ধ, তাই না? এই যে এই গাড়িগুলো করে আমাদের বোটের ওখান থেকে এই রিসর্টে নিয়ে আসলো। দেখো এটা মনে হচ্ছে ডাইনিং বা হ্যাঁ খাওয়ার জায়গা, অসাধারণ। 7 স্টার রিসর্ট এটা। ওই যে সমুদ্র, অসাধারণ। কি গো, কেমন চুজ করেছি? সুইমিং পুলটা যাব একটু পরে। ঘুমিয়ে পড়েছিলাম, সুইমিং পুলে নেমেছিলাম, কিন্তু বৃষ্টি নেমে গেছে বলে ভিডিও করতে পারিনি। ফুকেটে আমরা এটা এসেছি 5 স্টার রেস্টুরেন্ট, 5 স্টার থেকে একটু বেশি, 6 স্টার হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা পুরোপুরি একটা আইল্যান্ড। পেছনে দেখো গান হচ্ছে, আমরা বসে বসে খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি একটা আইল্যান্ডের মধ্যে, তো পুরোপুরি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। এবং বৃষ্টি হচ্ছে, সি বিচের ধারে গিয়েও বসতে পারছি না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকতে হচ্ছে। এটাও ভালো লাগছে না খুব একটা, তাই না? তো আমরা ঠিক করেছি, আমাদের 3 দিনের বুকিং ছিল। আজকের দিনটা এখানে কাটাবো, কারণ আজকের দিনটা তো ভালোভাবেই কেটে গেল জার্নি করে। কালকে আমরা এখান থেকে চলে যাব ফুকেট। ফুকেট টাউনে গিয়ে একটা স্কুটি রেন্ট করব। স্কুটি রেন্ট করে ফুকেটটা পুরো ঘুরবো, এক্সপ্লোর করব। তারপর আবার সন্ধ্যাবেলা এখানে এসে এখানে আইল্যান্ডটা এক্সপ্লোর করব। ওই যে গাড়ি আছে, গাড়িগুলোকে চাক্কা বলে, চাক্কা, সেই চাক্কা করে আইল্যান্ডটা এক্সপ্লোর করব। বিচের ধারে বসবো, সন্ধ্যাবেলা রাত্রিবেলা কেটে যাবে। তারপরের দিন আমাদের এখানে থাকার কথা ছিল, কিন্তু আমরা আর এখানে থাকবো না। আমরা চলে যাব এখান থেকে সোজা প্যাটং বিচ। তো সেই প্যাটংয়ে গিয়ে আমরা থাকবো, ওখানে একটা দিন ভালো মতন থেকে তারপর লাস্ট দিন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। লাস্ট দিনটা যাতে মন খুশ হয়ে যায়, দিল খুশ হয়ে যায়। আচ্ছা, ও এসে এখানে জিমিয়ে গেছে তো ফাঁকা দেখে। এই ফাঁকা জায়গায়ও ভালো লাগে, একদিন 1.5 দিন ভালো লাগে। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারিনি অনলাইন বুক করার সময় যে এটা এতটা ভেতরে। তো যাই হোক, ঠিক আছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। একটু নির্ঝুম পরিবেশ, বৃষ্টিটা না হলে আরও বেশি ভালো লাগতো। একটু সি বিচের ধারে বসতে পারতাম, ভালো লাগতো। আরও আমরা ফিফি আইল্যান্ড যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম একটাই কারণে, কারণ হচ্ছে স্পিড বোটে 1.5 ঘন্টা জার্নি, মাম্পাবুটুস নিতে পারবে না। ওই স্পিড বোটে যা ঝাঁকুনি হবে সেই জার্নি মাম্পাবুটুস নিতে পারবে না একদম, সেই কারণেই ক্যান্সেল করে দিলাম। তো আমরা ফিফি আইল্যান্ড ক্যান্সেল করে তার বদলে একদিন প্যাটং বিচের ধারে, সমুদ্রের ধারে বসে থাকবো, ঘুরবো, খাবো দাবো, তাই তো, এনজয় করবো। তো চলো, এখন ডিশ অর্ডার দিয়েছি, দাম খুব বেশি এখানে। একটা চিকেন টিক্কা মশলা 400 ভাট, মানে প্রায় ধরে নাও 1000 টাকা। আর হচ্ছে একটা পরাঠা আর 1 প্লেট রাইস, সেটা হচ্ছে 250 ভাট, মানে ধরে নাও প্রায় 500 টাকা, মানে 1500 টাকার খাবার। লাক্সারিয়াস রিসর্ট, দাম তো হবেই। কিন্তু দেখি কালকে যাই, কালকে ফুকেটটা ঘুরি। চলো, খাওয়ার সময় দেখা হচ্ছে। তো দেখো, এই খাবার দিয়ে গেল পরোটা, এটা হচ্ছে 250 ভাট, মানে প্রায় 500 টাকা। এইটুকুনি ভাত 500 টাকা। আর এই চিকেন টিক্কা মশলা হচ্ছে এটা কত দেখলাম, 300 ভাট, মানে 700 750 টাকা, মানে টোটাল এই যে 1500 টাকার খাবার। বুঝতে পারছো কি অবস্থা, খুব এক্সপেন্সিভ। আচ্ছা,
এই হচ্ছে আমাদের রুম, দেখাই। ওপরে কাঠের পুরো সিলিং, আর নিচের মেঝেটা হচ্ছে কাঠের। এখানে একটা ব্যালকনি আছে, এই যে ব্যালকনি, এই যে এখানে ব্যালকনি, লোকজন সব রয়েছে, সব কটা রিসর্টে চারিদিকে সব আলো জ্বলছে। এখানে ছোট্ট একটা বাচ্চাদের সুইমিং পুল রয়েছে, অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, সবই ঠিক আছে। তবে এটা যদি একটু মানে একটু জমজমাট জায়গায় হতো আরও ভালো হতো। তো আমরা ঠিক করি যেখানে 3 দিন থাকবো না, 2 দিন থাকবো, থেকে আরেকদিন অন্য জায়গায় প্যাটং বিচের ওখানে জমজমাট জায়গায় রিসর্টে থাকবো। আর একটা জিনিস আমি বুঝে পাচ্ছি না, এইখানে তোমরা দেখো, দেখে এটা আমাকে বলো, এই যে স্নান করার জায়গা এটাও পুরো ওপেন, আচ্ছা পটি করার জায়গা এটাও পুরো ওপেন, এই দেখো, মানে এখানে বসে পটি করবে, বাইরে থেকে তুমি দেখতে পারবে। মানে এটা যে কেন করা হয়েছে আমি বুঝতে পারছি না, এটা কেন এই হোটেলের এই পটি করার জায়গাটা এরকম কেন যে এখানে পটি করবে তুমি, বাইরে থেকে দেখা যাবে, মানে কারণটা কি আমি বুঝতে পারলাম না আমার মাথায়। তো যাই হোক, আজকের আমাদের ট্যুর এখানেই কমপ্লিট হলো। যারা যারা ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। তো দেখতে থাকো আমাদের সাথে আমাদের ফেসবুক চ্যানেল, ফেসবুক চ্যানেল নয়, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অল্প অল্প গল্প ফ্রম থাইল্যান্ড ফুকেট। টাটা।